জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ভালোবাসায় ত্যাগের সাধন। লিখছেন শ্রী শঙ্কর বিশ্বাস। জয় গুরু। কে কোথায় তৃষিত তাপিত আছে, নিয়ে আয় সব আমার কাছে। আমি সকলকে শান্তি দেব, সকলকে মুক্তি দেব। অভক্ত পাষণ্ড যেই হোক না কেন, আমি তো কাউকে ফেলতে পারিনি। আমি যে গুরু, আমি এসেছি সকলের প্রাণে জ্ঞানের আলো জ্বেলে দিতে, তাদের ঊষর হৃদয়ে প্রেমের প্লাবন বহাতে। এই প্রাণ উৎসারিত আকুল আহ্বান ব্রহ্মবিদ সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ দেবের। কারণ তিনি ব্রহ্মের করুণাঘন মূর্তি। বাংলা 1337 সালে ময়নামতি ভক্ত সম্মিলনী মঞ্চে শ্রী শ্রী ঠাকুর মহারাজ ভাবস্থ অবস্থায় এই কথাগুলো বলেছিলেন। তিনি যে প্রেমের আকর, তাই দুঃখের আলোয় এই ভবকারাগার হতে বদ্ধ জীবকে মুক্ত করতে তার এত আকুলতা। এই যে প্রেমের ঠাকুর, আধিকারিক পুরুষ শ্রী শ্রী নিগমানন্দদেব ভূমানন্দ অগ্রাহ্য করে পতিত পাবন অনাস্মরণরূপে মমতার টানে আমাদের মাঝে এলেন। নিজে যেচে তার প্রাণপ্রিয় সন্তানদের অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধন থেকে চিরতরে মুক্ত করে দেবার দায়িত্ব স্বীকার করলেন। বিনিময়ে তিনি কী চেয়েছেন তার সন্তানদের কাছে? না একটু ভালোবাসা। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের মানসকন্যা নারায়ণী দেবী একটি সুন্দর কথা বলেছেন। ভালোবাসার ভিখারি গুরু নিগমানন্দের এই কিন্তু মুখ্য পরিচয়। তার কাছে গুরু শিষ্যের সহজ ভালোবাসার চেয়ে বড় আর কিছু ছিল না। সুধাংশুবালাকে তো তিনি ভোলেননি। সমাধিবুত্থিত সিদ্ধ পুরুষ হয়েও সে ভালোবাসা পাওয়ার লোভ তার যায়নি। আর যে দেবে সেই ভালোবাসা, সেও শুধু হাতে ফিরবে না। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেবের সব ঐশ্বর্য তারই জন্য। শ্রী শ্রী ঠাকুর মহারাজ হলেন ভালোবাসার কাঙাল। তাই তিনি কাতর কণ্ঠে তার সন্তানদের উদ্দেশ্যে বারবার বলেছেন, ওরে, আমাকে তোরা একটু ভালোবাসতে অভ্যাস কর। এই যে একটু ভালোবাসা, এর বিনিময়ে তিনি তার সকল সাধনার ধন আমাদের দিয়ে দিতে প্রস্তুত। সেই জন্য ভালোবাসার ভিখারি শ্রী শ্রী ঠাকুর মহারাজকে আমরা বলতে দেখি, আমার শিষ্য ভক্তদের মাঝে সাধন ভজন করে কেউ কিছু পায়নি, যা কিছু পেয়েছে বা পাচ্ছে আমাকে ভালোবেসে। সুতরাং ভালোবাসাই আসল। তোমরা আমাকে ভালোবাসতে অভ্যাস করো, তাতেই তোমাদের সব হবে। আমরা শিষ্য ভক্ত মাত্রই শ্রী শ্রী ঠাকুর মহারাজকে ভালোবাসি। সেই ভালোবাসার স্বরূপটি কেমন তা কিন্তু আমাদের স্বীয় আত্মসমীক্ষাতেই ফুটে উঠবে। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, ভালোবাসাই ত্যাগের সাধন। সুতরাং ভালোবাসার অন্তরালে যদি ভোগের তৃপ্তি বা স্বার্থ আদায়ের মানসিকতা থাকে, তা যে প্রকৃত ভালোবাসা নয় এ কথা বলা বাহুল্য। প্রকৃত ভালোবাসা হবে সহজ, স্বাভাবিক। এর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক থাকতে পারবে না। শ্রী শ্রী ঠাকুরকে কলকাতা জনৈক ভক্ত একটি চিঠিতে লিখেছিলেন, ঠাকুর, এখন ঘোর দুর্দিন উপস্থিত। আশীর্বাদ করুন যেন এই দুর্দিনে ছেলেপেলে নিয়ে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে দুধে ভাতে থাকতে পারি। এই তথ্য শ্রী শ্রী ঠাকুর নিজেই প্রকাশ করেছিলেন 1338 সালের হালিসহ সার্বভৌম ভক্ত সম্মিলনীতে। শ্রী শ্রী ঠাকুর মন্তব্য করেছিলেন, সে আমার কাছে কিসের কাঙাল জানো কি? সত্যের নয়, দুধ ভাতের। শ্রীগুরু বা ভগবানকে ভালোবাসলে আমার ঐহিক কল্যাণ হবে। তার কৃপায় আমার বাড়ি গাড়ি ইত্যাদি ধন ঐশ্বর্য হবে, ছেলের চাকরি হবে, মেয়ের ভালো ঘরে বিয়ে হবে, মোকদ্দমায় জিতব ইত্যাদি ধারণায় যে ভালোবাসা, তা তো স্বার্থগন্ধে কলুষিত। আর তাই তো মনোমতো কাজ না হলে প্রভুর উপর আমাদের বিরাগ আসে, অভিমান হয়। এ যেন দোকানদারি প্রথা বিনিময়ে কিছু পাবার প্রত্যাশা। তার সাথে দোকানদারি করতে চাই বলেই আমরা ঠকে যাই, হিরে খুঁজতে গিয়ে কাজ কুড়িয়ে বেড়াই। আরেক দিকে রয়েছে লোক দেখানো ভালোবাসা। সে তো আরও বড় অপরাধ। ভালোবাসার নামে ভালোবাসার অভিনয়। সেই অভিনয়ের পেছনে যে মনস্তাত্ত্বিক বিষয় থাকে তা হলো নিজেকে জাহির করা। লোকে আমাকে বড় ভক্ত বলবে, খাতির করবে, এই আত্মতুষ্টির জন্য ছলনা মাত্র। কাজেই শ্রী শ্রী ঠাকুরকে আমি ভালোবাসি এই কথা বলার আগে আমাকে আত্মবিশ্লেষণ করে দেখতে হবে, আমি নিজের ভাবের ঘরে চুরি করছি না তো। প্রভুর প্রতি ভক্তের ভালোবাসা যদি সহজাত হয় তবে তো কোনো কথাই নেই। কিন্তু সমস্যা হলো সেখানে, যেখানে আমরা আমাদের ভালোবাসাকে আত্মবিশ্লেষণের মাধ্যমে মূল্যায়ন করার চেষ্টা করি না,
যার জন্য অধিকাংশ ক্ষেত্রে আমরা যা করি তা আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই নয়। এতে আমরা নিজেরা তো ঠকি, অন্যকেও ঠকিয়ে চলি, কিন্তু অন্তর্যামীকে ফাঁকি দেওয়া যায় না, এটা ভুলে যায়। সেই সহজাত ভালোবাসা কেমন? না, যে ভালোবাসার কোনো কৈফিয়ত নেই। ভালোবাসতে প্রাণ চাই, তাই ভালোবাসি। কেন প্রাণ ভালোবাসতে চাই জানি না। সে ভালোবাসা নিষ্কাম ও অপাপবিদ্ধ। যেমন শিশুর ভালোবাসা তার পিতামাতার প্রতি, সতীর ভালোবাসা পতির প্রতি, পিতামাতার ভালোবাসা সন্তানের প্রতি। এ হলো শর্ত নিরপেক্ষ ভালোবাসা। আর এই ভালোবাসার কথাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন। ভগবান বা শ্রীগুরুর প্রতি সহজাত ভালোবাসার গাঢ়তা শেষ পর্যন্ত অপার্থিব ভালোবাসার অঙ্কুরোদ্গম ঘটায়। এই সেই ভালোবাসা, যে ভালোবাসায় পাগল শ্রী গৌরাঙ্গ, শ্রী বামাখ্যাপা, শ্রীরামকৃষ্ণ প্রমুখ মহাপুরুষেরা, যে ভালোবাসায় রাজরানী মীরা হয়েছেন ভিখারিণী, শ্রীমতী রাধিকা হয়েছেন কৃষ্ণ কলঙ্কিনী। এই সেই ভালোবাসা যার গুণে নলিনীকান্ত রূপান্তরিত হয়েছেন সদ্গুরু নিগমানন্দ রূপে। যুগে যুগে শুধুমাত্র ভক্তরাই যে ভগবানকে ভালোবেসেছেন এমন নয়, ভগবানও ভালোবেসেছেন ভক্তকে। উঠেছে ভবসাগরে ভাবের উচ্ছ্বাস। শ্রী শ্রী ঠাকুরের অমীয় লীলা মাধুরী আস্বাদনে, তার অমৃতময় বাণীর অনুধ্যানে আমরা বুঝতে পারি শিষ্য ভক্তদের প্রতি তার ভালোবাসার টান কত প্রগাঢ়, কত আন্তরিক। তিনি পরম প্রেমময়। শিষ্য ভক্তদের ভালোবেসে তিনি এমনভাবে বিভোর হয়েছিলেন যে এতে স্বয়ং জগদীশ্বরীও অবাক হয়েছেন। জগজ্জননীর বারণ সত্ত্বেও শিষ্য ভক্তদের প্রারব্ধ নিজ দেহে গ্রহণ করে কষ্টও সহ্য করেছেন তিনি। এমন ঘটনা প্রচুর রয়েছে। শ্রী শ্রী ঠাকুর মহারাজের বিভিন্ন চিঠিতে তার নিজ স্বীকৃতি আছে যে ভগবানকে ভুলে আমাদের ভালোবাসায় বিভোর হয়েছেন তিনি। কিন্তু আমরা কি তার সেই ভালোবাসার মূল্য বুঝতে পেরেছি? এই প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক। সম্ভবত তার সেই ভালোবাসার মূল্য আমরা এখনও বুঝতে পারিনি। যদি তা না হয়ে থাকে তবে শ্রী শ্রী ঠাকুর মহারাজ যে অভিপ্সা নিয়ে তার সাধের প্রতিষ্ঠান তৈরি করেছেন, শতবর্ষ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সেই মহতী স্বপ্ন কেন স্বপ্নই থেকে গেল? আমরা কি তবে লক্ষ্যভ্রষ্ট হতে চলেছি? এই সব প্রশ্নের জবাব বাইরে পাওয়া যাবে না। এর জন্য প্রয়োজন সুগভীর আত্মসমীক্ষা। শ্রী শ্রী ঠাকুর মহারাজকে ভালোবাসা অর্থে শুধুমাত্র তার ছবি বা প্রতিকৃতিকে ভালোবাসা বোঝায় না। তাকে ভালোবাসার সংজ্ঞা শ্রী শ্রী ঠাকুর নিজেই নির্ধারণ করে দিয়েছেন। আমাকে যাহারা আন্তরিক ভালোবাসো, আমার তিরোধানে তাহাদের মাঝে সংহতির ভাব আরও বিশেষভাবে ফুটিয়া উঠিবে। আমার অবর্তমানে যদি তোমরা ছন্নছাড়া হইয়া যাও, তাহা হইলে বুঝিতে হইবে আমাকে ঠিক ঠিক তোমরা ভালোবাসো নাই। আমাকে ভালোবাসার অর্থ কি? না, আমার ব্যক্ত ও অব্যক্ত ইচ্ছাকে রূপ দেওয়ার আপ্রাণ চেষ্টা করা। শ্রী শ্রী ঠাকুর মহারাজের অব্যক্ত ইচ্ছা দূরের কথা, তার ব্যক্ত ইচ্ছাকে সার্থক রূপদানে আমরা কতটুকু সচেষ্ট সেটা কিন্তু এক প্রাসঙ্গিক প্রশ্ন। আধিকারিক পুরুষ ব্রহ্মবিদ সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেবের স্বপ্ন ছিল তার সন্তানেরা তার ভাব আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের গড়ে তুলে সমাজে এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করবে। গড়ে উঠবে এক আদর্শ সমাজ, সারস্বত সমাজ, যেখানে থাকবে না কোনো ভেদ, বৈষম্য এবং স্বার্থ পোষণ। বিরোধের একান্ত পরিহার, প্রাণের ঐকান্তিক মিলনে সেখানে উন্মেষ ঘটবে শাশ্বত সংঘ শক্তির, যে শক্তি সমস্ত প্রকার অশুভকে প্রতিহত করে সত্যম শুভম সুন্দরমের সুপ্রকাশ ত্বরান্বিত করবে। নৈতিকতার বিজয়কেতন উত্তোলন করে আবার ক্রমভঙ্গুর এই অধঃপতিত সমাজের বুকে ফুটিয়ে তুলবে সনাতন ভারতের ঋষিযুগের সেই মহান আদর্শগুলোকে, যা কালে দেশের সীমান্ত অতিক্রম করে বিশ্বময় ছড়িয়ে পড়বে। শ্রী শ্রী ঠাকুর মহারাজের ভাব আদর্শের ধারক বাহক হল সারস্বত সংঘ, সারস্বত মঠাশ্রম, গৃহী শিষ্য ভক্তবৃন্দ। আর সেজন্য প্রয়োজন সমন্বয় এবং সংহতির। শ্রী শ্রী ঠাকুরের মঠাশ্রমকে রক্ষা করা এবং সমষ্টির মধ্য দিয়ে প্রকাশিতভাবে এর বিকাশ করে তোলার জন্য চাই সন্ন্যাসী ও গৃহীর সুগভীর মেলবন্ধন। শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসা এবং তার সংঘ সংগঠন তথা প্রতিষ্ঠানকে ভালোবাসা একই ব্যাপার। আমার প্রিয়তমের প্রিয় জিনিসটি যদি আন্তরিকভাবে আমার প্রিয় না হয়ে থাকে,
তবে বুঝতে হবে আমার ভালোবাসা নির্ভেজাল নয়। বৈষ্ণব পদাবলিতে রয়েছে, শ্রীমতী রাধিকা তার সখীদের বলছেন, না পোড়ায়ও রাধা অঙ্গ, না ভাসায়ও জলে, মরিলে বাঁধিয়া রেখো তমালেরও ডালে। কৃষ্ণ কালো তমাল কালো, তমাল ভালোবাসি, তমাল শাখে বসে বধূ বাজাইত বাসি। শ্রীমতী রাধিকার প্রাণবধূ ভগবান শ্রীকৃষ্ণ তমাল বৃক্ষকে ভালোবাসতেন। তাই শ্রীমতী রাধিকাও মৃত্যুর পরে সেই তমাল বৃক্ষকে আগড়ে থাকতে চান। এই হলো প্রকৃত প্রেম, অপ্রাকৃত ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুরের স্বহস্তে প্রতিষ্ঠিত শান্তি আশ্রম তথা কোকিলামুখ মঠ প্রসঙ্গে তিনি বলেছেন, শান্তি আশ্রমটি আমার জীবনব্যাপী সাধনার ফল, আমার প্রাণ তুল্য। আশ্রমকে অবহেলা করিয়া তোরা কেহ আমার প্রাণহন্তারক হবি না। শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়বদ্ধতা কতটুকু পালন করতে পেরেছি, স্বীয় আত্মবিশ্লেষণেই আমরা বুঝতে পারব। আমাদের ভালোবেসে যিনি ভূমানন্দকে পর্যন্ত অস্বীকার করেছেন, তাকে কতটুকু প্রতিদান দিতে পেরেছি আমরা। বর্তমান প্রেক্ষাপটে এটি প্রত্যেক নিগম সন্তানের অনুধ্যানের বিষয় বই কি। আমরা কেউ পূর্ণ নই। জ্ঞাত বা অজ্ঞাতসারে আমাদের দ্বারা হয়তো অনেক ভুল ভ্রান্তি হয়েছে বা হচ্ছে। ক্ষমাভূপ ঠাকুর নিশ্চয়ই তা ক্ষমা সুন্দর চোখে দেখবেন, যদি আমরা স্বীয় আত্মসমীক্ষার মাধ্যমে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো অনুসন্ধানের চেষ্টা করে তা সংশোধনে ব্রতী হই এবং সেই জন্য অনুতপ্ত হৃদয়ে তার শ্রীচরণে অকপট ক্ষমা প্রার্থনা করি। তাই নিঃস্বার্থ নিষ্কামভাবে গুরুকর্ম সম্পাদনের চেষ্টা করা। সাথে সাথে চালিয়ে যেতে হবে স্বীয় আত্মসমীক্ষা, অর্থাৎ আমি কতটা ঠাকুরমুখী হতে পেরেছি, নিজকে কতটুকু পরিশুদ্ধ করতে পেরেছি, উত্তরণের পথে কতটুকু অগ্রসর হতে পেরেছি, ইত্যাদি ইত্যাদি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।